আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কনফার্ম করবেন যে কথা শুনতেছেন কিনা, ভয়েস ঠিক আছে কিনা, একটু কমেন্ট করবেন। আর পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। আমার বেশি পরিচিত বা খাতির করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট যদি আপনার সার্কেলের কেউ থাকে তাহলে ডাক দেয়া মেনশন করে দেন। হ্যাঁ, সিনেন না জানেন না, হ্যাঁ মেনশন করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার লেখাপড়া বাদ দিয়ে অন্য জিনিস বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, ওরকম যাতে না হয়। আচ্ছা, তো হচ্ছে আমাদের আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অল ক্লিয়ার আছে না? আচ্ছা, আমি কিন্তু আমার এই ফোনটা এখনো ঠিক করতে পারি না, বুঝছেন? আপনারা কেউ পারলে আমার একটু জানায় তো, নাহলে তো আমি তো বুঝতেছি না। এই সপ্তাহে গেলে ঢাকা গিয়া আর ফোন কিনলে এটাই তো নতুন ফোন, কিন্তু রোটেশন না হলে এখন তো ঝামেলা। ঠিক আছে, এখন নতুন একটা কিনবো, ওটাও যদি রোটেশন না হয় তাহলে এখন আমি কি করব? হ্যাঁ, খুব সমস্যায় আছি এই যে ফোনের রোটেশন নিয়ে আর কি। হ্যাঁ, পুরাতন ফোন দিয়ে ক্লাস নিতেছি আর কি। হ্যাঁ, এই ফোনটাতে রেজুলেশন ভালো, একটু ইয়া ভালো। এখন যেটা নিচ্ছি এটা তো একটু পুরাতন ফোন, যাই হোক তারপরে চলতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক আপনাদের আহ, যেটা মানে বলতে চাই আর কি। হ্যাঁ, তো আমার সেদিন কে যেন একটা মেসেজ দিল যে স্যার, আপনি যদি হচ্ছে যে একটু কম ক্লাস নিয়ে হলেও নেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আমি আপনাদের গাইডলাইন ক্লাসে বলছিলাম যে আপনাদের আহ, উম, দুইটা সাবজেক্ট, হ্যাঁ দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ধরেন, একটা হচ্ছে বাংলা আর হচ্ছে আইসিটি। তো আমি আগের ব্যাচে বাংলা টিচার দিয়ে ক্লাস নেওয়াইছিলাম। তো আইসিটিটা আমি পড়াইতাম। তো বিষয় হচ্ছে, ধরেন আমি, আমার একটু কষ্ট হয়ে যায় আর কি ক্লাস নিতে, কারণ ম্যাথেরই তো অনেক ক্লাস, অনেকগুলো ক্লাস হবে সপ্তাহে, একটা বা দুইটা ম্যাথ ক্লাস নিলে অন্য দিন অন্য স্যাররা ক্লাস নিলে আমার রিল্যাক্স থাকে। আর আমি দেখা যায় একটা ফ্রি ক্লাস নিলে আমার ধরেন যে ভালো ইনকাম হয়, 10-20 হাজার টাকা ইনকাম হয়। এখন এজন্য হচ্ছে আমি মানে এই ইয়াতে ইচ্ছা আছে যে আইসিটি বা বাংলা ক্লাসগুলো আমি নিব না, অন্য স্যারদের নেব। কিন্তু এখন আপনাদের আসলে মানে কি বলবো, এই ভিতর থেকে কিছু ইয়ে আসে, যেমন বাংলা স্যারের মতো পড়াইছে, কিন্তু আহ, সে অ্যাজ ইউজুয়াল যেভাবে বাংলা পড়াবে ওইভাবে পড়াইছে। কিন্তু ব্যাংকের বাংলা বা ব্যাংকের আইসিটি বিশেষ করে, হ্যাঁ আমি তো আপনাদের সবসময় বলি যে ব্যাংকের প্রস্তুতিটা একটু আলাদা, ব্যাংকের টপিক গুলো একটু আলাদা। হ্যাঁ, আইসিটি সব জায়গা থেকে প্রশ্ন হয় না। এখন আমি কারে দিব যে সে তার মতো পড়াবো? ধরেন যে আপনার কম্পিউটারের ইতিহাস পড়াইবো ধরেন 2 ক্লাস বসে, কিন্তু কম্পিউটার ইতিহাস থেকে তো 2 ক্লাস বসে পড়ানোর মতো কিছু নাই। ঠিক আছে, তো হচ্ছে আপনার আইসিটি বা বাংলা, আপনি রিডিং করলে পারবেন, মুখস্থ করবেন। এখন আমি তো আপনার রবীন্দ্রনাথের 3টা উপন্যাস বা 5টা উপন্যাস মুখস্থ করাইতে পারবো না, বাট আমি আপনাকে বলে দিতে পারি যে এগুলা আসবে, এগুলো আপনি মুখস্থ করে নেবেন। তো সেই হিসাবে দেখা যায় ধরেন যে আর বাংলা আইসিটি এগুলা কিন্তু শুধু প্রিলি, এগুলোর কোনো রিটেনও নাই, আর ভাইবা তো প্রশ্নে আসে না। তো প্রিলির টপিক গুলা ধরেন যে আরেকজনে দিলে সে, আমি তাহলে 10-12টা ক্লাস দিতে পারবো, কিন্তু সে তার মতো মনে করেন যে গীত গায়ে মানে বলতে ধর রবীন্দ্রনাথ পড়াবো 2 দিন, রবীন্দ্রনাথ তো 2 দিন পড়ার কিছু নাই। আর রবীন্দ্রনাথ আপনার পড়ানোর কি আছে? আপনি তো রবীন্দ্রনাথ কয়টা রচনা ইয়া লেখছে, উপন্যাস লেখছে, কয়টা জন্মসাল কত সালে, কত সালে নোবেল পাইছে, এগুলাকে আপনি নিজে পড়তে পারবেন না? আপনি যদি ধরাই দেয় যে এটা 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 পড়বেন, আপনি নিজে পড়বেন। আপনার ক্লাস লাগবে 2টা জায়গায় বেশি, একটা হচ্ছে ম্যাথে ক্লাস লাগবে, অনেক ক্লাস লাগবে, ম্যাথ তো সমস্যা নেই আমি নিব। ইংরেজিতে ক্লাস লাগবে, ইংরেজিতে বলছে আমি কিছু ক্লাস দেবো, আরো টিচার থাকবে। এই 2টা সাবজেক্টে ধরেন আইসিটি বাংলা গাইডলাইন ক্লাস নিলে আপনাদের যদি আমি দেখাই দিই 4-5টা লেকচারে যে আপনি এগুলো পড়বেন, জাস্ট ধরাই দিব উদাহরণ সহ যে এটা এটা আপনি বই থেকে মুখস্থ করবেন, মানে মুখস্থর বিষয় আর কি, তাহলে এনাফ। এখন আরেকটা অপশন আছে, আমি টিচার দিলাম, টিচার ক্লাস নেব, ঠিক আছে টিচারের মতো, কিন্তু ওই যে বললাম হয়তো মানে সে তার মতো পড়াবে, কিন্তু অপ্রয়োজনীয় জিনিস দিয়ে মাথায় ভরে রাখতে পারে আপনার। প্রয়োজনীয় জিনিস আমার বাদ চলে যেতে পারে। তো আপনারা আমার একটু জানাইন যে আসলে আপনারা কোনটা করতে চান আর কি। হ্যাঁ, বাইরের টিচার আমি দিতে পারবো, সমস্যা নেই, আমার টিচার আছে, কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে আর কি। হ্যাঁ, না ইংরেজি সব আমি নিতে পারবো না, ইংরেজি স্যার আপনাদের থাকবে, আমি মানে একজন থাকবে না, ইংরেজি বেশি ক্লাস দেবো আপনাদেরকে। হ্যাঁ, তো সব ক্লাস আমি নিতে পারবো না,
বাট ইংরেজি কিছু ক্লাস আমি নিব। তো আপনাদের হচ্ছে ইংরেজি আর ম্যাথটা যত বেশি ক্লাস নেওয়া যায়, এটা হচ্ছে ব্যাংকের চাকরি হয় দুই জায়গায়, ম্যাথ আর ইংরেজি, এটা মনে রাখবেন, ম্যাথ আর ইংরেজি। প্রি টেকার জন্য দুইটা লাগে, আইসিটি আর বাংলা, এই দিয়ে আর রিটেনে নাই, ভাইভাতেও নাই, ঠিক আছে। তো এই দুইটা সাবজেক্ট আমার মনে হয়, ধরেন যে বাংলায় অন্য স্যার দিয়া যদি আমি 15টা ক্লাস নেওয়াই, ওই আগের ব্যাচে আমি তাই করছিলাম, কিন্তু আমি দেখছি যে ওহো হ্যার মতো পড়াই আর কি। হ্যাঁ, এখন টিচার মানুষ, তাহলে আমি কি বলবো। কিন্তু আমি জানি যে বাংলা আপনার এত শ্রম দেওয়ার সময় নাই, আপনার এত বাংলা পড়ানোর কিছু নাই। আপনার আমি দেখাই দেবো যে এখানে এই বানানগুলা পড়বেন, বানানগুলা আসে। আপনার আমি দেখাই দেবো যে এই শব্দের এই উদাহরণগুলা পড়বেন। আপনাকে আমি বলে দেবো যে সন্ধি বিচ্ছেদের এগুলা ঠাড়ে মুখস্থ করবেন। আপনাকে বলে দেবো যে সমর্থক শব্দের এইগুলো এগুলো বেশি আসে, এগুলো একদম ছোটস্থ মুখস্থ করবেন। আপনারা তো আমি বাংলা বানান শেখাবো না, স্বরে আর পরে রস্যই থাকলে ই হয়, এগুলো তো রিটেন পরীক্ষা আসে না, এটা বিসিএস না। বিসিএস রিটেন আসে 5টি নিয়ম লেখেন উদাহরণ সহ, নাই এখানে ওগুলা নাই, ঠিক আছে। সো আচ্ছা, তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আমি আপাতত আপনাদের ইংরেজি এখনো কোনো রুটিন ক্লাস, আমি যেগুলা নিছি এগুলা হচ্ছে আপনার রুটিন ক্লাস, দুইটা নিলাম মনে হয় না, দুইটা নিছি। আর বাকি যে ক্লাস টিচাররা নিচ্ছে এগুলো সব ট্রায়াল ক্লাস, আপনাদের ওই ওই ক্লাসগুলো আবার হবে, ঠিক আছে। ম্যাথ আমি যে ক্লাসগুলো নিছি এগুলা রুটিন ক্লাস, এবং এগুলো সাজানো আছে টপিক। বাকি যে ক্লাসগুলো আছে এগুলো সব ট্রায়াল ক্লাস। এই ক্লাসগুলো যখন আপনাদের শিডিউল ক্লাস হবে, এই ক্লাসগুলো আপনারা পাবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হেডলাইন দেন আইসিটি। আমি আপনাদেরকে বলি ক্লাস মিস দিবেন না। আমি আপনাকে আইসিটির উপরে ধরেন যে সর্বোচ্চ 5টা ক্লাস নেব, 5টা আইসিটি, আপনার আইসিটি শেষ হয়ে যাবে। আমার কথাগুলো শুনবেন। অন্য স্যার 10টা নিবে, কিন্তু আপনার কাজে লাগবে না। আমি আপনারা বলে দেবো যে আইসিটির এই এক্সাম্পল পড়বেন, আইসিটির এগুলা পড়বেন, এটি ঠান্ডায় মুখস্থ করবেন, ওগুলা পড়বেনই না, এটা আমি আপনাকে বলে দিব। বাংলায় ঠিক একই, হ্যাঁ, বাংলায় এগুলা এটা বলবেন, এটা বলবেন, শব্দের অর্থ উদাহরণ সব বলে দিব। 5টা 10টা নিলে এই বাংলার আইসিটি আপনার আর মাথা থেকে প্যারা আউট হয়ে যাবে। আপনি শুধু বাসায় ওগুলা আমি যেগুলো ধরাই দিব এগুলো পড়বেন, মুখস্থ, হ্যাঁ, মুখস্থ করলে হবে। এইগুলা জাস্ট হচ্ছে উদাহরণগুলা পড়বেন, মুখস্থ করবেন। ক্লাস পাবেন ম্যাথ ইংরেজিতে, এই দুইখানে যত জায়গায় দেওয়া যায়, আর ফোকাস রাইটিং এগুলো তো আমি নিব না, ঠিক আছে। তাহলে আপাতত আমি যতটা পারি, আমি তো জানি ব্যাংকের ফেরি 2017 সাল থেকে ব্যাংকের পরীক্ষা দিয়ে দেওয়া মানে অভ্যস্ত। তো কি আসবে না আসবে এটা আমি জানি। এখন বাংলার একজন স্যার বা আইসিটি একজন স্যার দিলাম, সে আইসিটি অনেক ভালো জানে, কিন্তু আমি তো সবসময় বলি যে ব্যাংকের আইসিটি কিন্তু সব আসে না। হ্যাঁ, এত মোটা একটা বই বা বাংলা এত বড় একটা MP3 বা যে আপনি যাই কিনেন, সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না বাংলাতে। এখন এই জিনিসগুলা জাস্ট আপনাদের গাইড ধরাই যদি আমি দিতে পারি, আমার মনে হয় এটা আপনার জন্য বেস্ট হবে। বরং এর থেকে ওই সাবজেক্টগুলোতে যদি বেশি ক্লাস দেওয়া যায় আপনাদের জন্য মঙ্গল। আর আরেকটা বিষয় বলি, আপনাদের এই যে 4 দিন, শনি সোম বুধ শুক্র, 4 দিন আপনাদের ক্লাস, এই যে রবি মঙ্গল বৃহস্পতি, ওখানে আমি ম্যাথ ক্লাস নেব। ওগুলাও এই আপনাদের ধরেন যে এই ব্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত যত ক্লাস হবে সব আপনাদের উদ্দেশ্যে। এগুলা পাবলিক দেখতে পারবে, আর এগুলা হচ্ছে আপনাদের পেইড ক্লাস, ঠিক আছে। আপনারা কিন্তু এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস করবেন। আপনি ধরে নিতে পারেন এগুলা আপনার এই সিলেবাসের একটা পার্ট। মানে এখানে আমি যে ম্যাথগুলা ছোট ছোট ক্লাস ফ্রি ক্লাসগুলো করাবো, এগুলা ধরে নিতে পারেন আপনার কারিকুলামের অংশ। এমন না যে ওটা মনে ফ্রি, ওটা আমার লাগবে না, না, এগুলা কিন্তু আমি এখানে মানে এত ডিটেলস পড়ানোর মতো সময় পাবো না, কিছুই পাবো না। যেমন আপনাদেরকে আমি ট্রেনিং দিতেছি প্রত্যেক চ্যাপ্টারের, কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো এখানে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। সো আপনি ধরে নিতে পারেন এটা আপনার কারিকুলামের পার্ট। অর্থাৎ যেদিন আমার যে ক্লাস থাকবে একটা ক্লাস মিস দিবেন না, প্রত্যেকটা ক্লাস করবেন, ঠিক আছে। যত বেশি ক্লাস করবেন তত জানু হবে। ওকে, হেডলাইন দেন আইসিটি 1।
আগামীকাল ম্যাথ পরীক্ষা আছে, 30 নম্বরের ম্যাথ পরীক্ষা আছে। ম্যাথের 3টা টপিক শেষ হয়েছে, 3টা লেকচার আর কি। পার্সেন্টেজ, সরি, নাম্বার এন্ড ফ্র্যাকশন, 2 নম্বর হচ্ছে রেশিও, 3 নম্বর পার্সেন্টেজ। এইটার উপরে সুন্দরভাবে প্রিপারেশন নেবেন, প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিবেন না। আমি কালকে পরীক্ষা নেব ইনশাআল্লাহ। ফ্রি ক্লাসগুলো বোনাস, কিন্তু আপনি ধরে নেবেন, হ্যাঁ ওই ফ্রি ক্লাস তো এখানে আমি পেইড ক্লাস আলাদাভাবে করাবো না। তো ওটা আপনার, ওটা কি ব্যাংকের ম্যাথ করাই দিয়েছেন আপনাদেরকে আমি বলবো যে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি বাসায় প্র্যাকটিস করেন, এটা বলি না? তো আমি আপনার ক্লাসে ফ্রি ক্লাস, ওই ক্লাস ম্যাথগুলো করাই দিতেছি, আপনার ইয়াগুলো আমি আগাই দিতেছি। তাহলে ওটা আপনি ধরে নিতে পারেন, আপনার যেহেতু চাকরি হয় না, এটা আপনার কারিকুলামের পার্ট, ওটা আপনার বোনাস, ঠিক আছে? ওটা আপনি বাসায় করার কথা, ওটা আপনি আমি করাই দিতেছি। উদ্দেশ্য আপনারা ওই ফ্রি ক্লাস, ওই 2-4টা ওপেন ক্লাস নিলে কিছু স্টুডেন্ট ভর্তি হয়, আমার ইনকাম হয়, কিন্তু উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে নেই, এটা মাথায় রাখবেন, ওগুলো আপনাদেরই ক্লাস, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আইসিটি 1, হ্যাঁ, মার্কার কোনটা দিলাম? আইসিটি বই আপনার গেলা দরকার নাই, হ্যাঁ। আমি আপনারা যেগুলো পড়তে বলবো, যেগুলো সাজাই দিব, ঠিক এগুলাই পড়বেন। যে আপনি যে বই থেকে পড়েন আমি ধরাই দিব, হ্যাঁ। এক্সাম্পল 10টা আছে, আমি 4টা দিয়ে দেবো, যে এই 4টা পড়বেন, বাকি 6টা বই থেকে পড়বেন, এরকম আর কি। স্যার অনেক চালাক, আমি চালাক না ভাই, আমি বোকা মানুষ, বুঝছেন? আমি চালাক না, আমি বোকা মানুষ। আচ্ছা, এই যে আপনারা যে আমার ক্লাস করতেছেন, হ্যাঁ, আপনারা, আমি যদি ফ্রি ক্লাস না নিতাম, তাহলে তো হচ্ছে যে আমার সাথে আপনার পরিচয় হতো না। ক্লাস করছেন, এই যে এখন টাকা দিয়ে পড়তেছেন, তো ওদেরকে মাঝে মাঝে একটু দাওয়াত টাওয়াত দিতে হবে, যাতে আমার এখানে আসে, হ্যাঁ। আর আপনারা চাকরি বাকরি যখন পাবেন, আপনাদের আমি মাস্টার বানাবো আমার এখানকার। আচ্ছা দেখেন, আইসিটি লেকচার 1, হ্যাঁ। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আইসিটির যে মানে বিগিনিং, হ্যাঁ, আপনি যে বিগিনিং, যে আইসিটি আসলে সূচনা করবো কোন জায়গাতে, তো আইসিটি মেইনস হচ্ছে যে কি, কম্পিউটার বেসিক্যালি আর কি, হ্যাঁ। তো কম্পিউটার সম্পর্কে আমাদের কিছু কোশ্চেন আসে, কম্পিউটার থেকে, যে কম্পিউটারের আবিষ্কার, কম্পিউটারের প্রকারভেদ, হ্যাঁ, অংশ কি কি পার্ট আছে, তারপরে আমরা আস্তে আস্তে ডিপে চলে যাব। তাহলে দেখেন, একটু লেখেন, কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটারের প্রজন্ম, হ্যাঁ, কম্পিউটারের প্রজন্ম, এই প্রজন্ম থেকে প্রশ্ন আসে। প্রথম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল কি, দ্বিতীয় প্রজন্মের মানে কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল কি, এগুলো আসে। ভ্যাকুয়াম টিউব কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল, যতটুকু আসে ঠিক ততটুকু পড়াবো, পড়াবো না। দেখেন, প্রথম প্রজন্ম, হ্যাঁ, কম্পিউটার প্রজন্ম লেখেন, টোটাল মোট 5টি কম্পিউটারের প্রজন্ম হচ্ছে, টোটাল 5টা প্রজন্ম আছে। প্রথম প্রজন্ম, কম্পিউটারের প্রথম প্রজন্ম দেখেন, প্রথম প্রজন্ম, হ্যাঁ, এটাই আপনার ক্লাস নোট, এটাই সুন্দরভাবে লিখবেন, গুছায় লিখবেন, এটাই ক্লাস নোট। আচ্ছা, প্রথম প্রজন্ম দেখেন, কি কি শিখবেন? সময়কাল, সময়কাল হচ্ছে 1942 থেকে 59। কম্পিউটার শুরুতেই তো, এখন তো আমরা ল্যাপটপ ইউজ করতেছি বা ডেস্কটপ ইউজ করতেছি, ছোট ছোট পিসি ইউজ করতেছি, এখন আরো ছোট। তো 1942 সালে যখন প্রথম মানে প্রথম প্রজন্মের ছিল, 1942 থেকে 1959 প্রথম প্রজন্ম। ওই কম্পিউটার এত ছোট ছিল না, বিশাল একটু বড় ছিল। এখানে কিছু বৈশিষ্ট্য ছিল, দেখেন বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য পরীক্ষাতে আসবে, হ্যাঁ। এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হয়েছে, কি কি বৈশিষ্ট্য ছিল ওই প্রথম প্রজন্মের কম্পিউটার, কি বৈশিষ্ট্য ছিল। এখানে ভ্যাকুয়াম টিউব, এখানে ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব, বা এটাকে বাংলায় বলা হয় বায়ু শূন্য নল,
বায়ু শূন্য নলের ব্যবহার, হ্যাঁ, নলের ব্যবহার। এই যে আমি যা লিখে এই যে কয়েকটা দেখলাম, এই তিনটাই পরীক্ষাতে আসছে, তিনটাই পরীক্ষাতে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে দেখবেন এগুলাই। তাহলে প্রজন্ম হচ্ছে টোটাল কয়টা? 5টা। প্রথম প্রজন্ম সময়কাল 42 থেকে 59। এখানে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভ্যাকুয়াম টিউব বা বায়ু শূন্য নল ব্যবহৃত, আর দরকার নাই। এরপর দেখেন দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার। আচ্ছা, এটা সময়কাল হচ্ছে 1960 থেকে 1964, 60 থেকে 1964, মানে এই যে 1959 এর পর কত? 60, 1959, ফুললি লিখে দিলাম। এটা হচ্ছে 1964, 64। আচ্ছা, এখানকার বৈশিষ্ট্য কি দেখেন? বৈশিষ্ট্য, ট্রানজিস্টরের ব্যবহার, এটা পরীক্ষায় আসছে। ট্রানজিস্টর এর ব্যবহার, ট্রানজিস্টরের ব্যবহার এখানে হয়। আর আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট লিখে রাখবেন, ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার বানান কি? অ্যাম্প্লিফায়ার, বা অ্যাম্প্লিফায়ার মানে অ্যাম্প্লিফাই করে, যে বিবর্ধক, হ্যাঁ, বা বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। এটা পরীক্ষায় আসছে অসংখ্য বার। তাহলে দ্বিতীয় প্রজন্ম কম্পিউটার 1960 থেকে 64, এখানে হচ্ছে প্রথম ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। আর ট্রানজিস্টর হচ্ছে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, এরপর দেখেন তৃতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম। আচ্ছা, এটা একটু তুলে, তারপরে হচ্ছে তৃতীয় প্রজন্ম। হ্যাঁ, তৃতীয় প্রজন্ম কত সাল থেকে কত সাল? রিকোয়েস্ট কে দিল আবার? এই সময় রিকোয়েস্ট দিলে হবে না? আচ্ছা, তৃতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্মের সাল কত? হ্যাঁ, ফ্রি ক্লাস না, ফ্রি ক্লাস না হলে তো আপনাদের সাথে আমার যোগাযোগ ব্যবহার হতো না। হ্যাঁ, 1965 থেকে 1970। এখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এখানে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সব থেকে বেশি আসছে আইসির ব্যবহার। হ্যাঁ, আইসি ব্র্যাকেটে লিখবেন ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যবহার। আমরা আইসি বলি না, নেটওয়ার্ক আইসি, এই আইসি সেই আইসি। হ্যাঁ, তো এই তৃতীয় প্রজন্মের যে কম্পিউটার, আচ্ছা, ইংরেজিতে বলে থার্ড জেনারেশন, এটাকে বলে সেকেন্ড জেনারেশন, এটাকে বলে ফার্স্ট জেনারেশন। তো আইসি ব্যবহার হয় হচ্ছে তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। হ্যাঁ, আইসি এর ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে আইসি ব্যবহার হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটার থেকে। দেখেন, আমি কিন্তু অপ্রয়োজনীয় কিছু আপনাকে দিতেছি না, আর যতটুকু দিতেছি এখান থেকে একটু মাইনাস করবেন না, পারলে এখান থেকে একটু প্লাস করবেন, বই থেকে অ্যাডজাস্ট করবেন। বাট এই তথ্যগুলো একদম ছোটস্থ মুখস্থ। হ্যাঁ, কম্পিউটার প্রজন্ম 5টা। প্রথম প্রজন্ম ভ্যাকুয়াম টিউব 1942 থেকে 59। দ্বিতীয় প্রজন্ম 60 থেকে 64, আসলে ট্রানজিস্টরের ব্যবহার। তৃতীয় প্রজন্ম 65 থেকে 70, আইসি এর ব্যবহার। এর থেকে আর সহজ কিছু নাই, জাস্ট মাথায় সাজায় ফেলবেন এভাবে।
আচ্ছা, চতুর্থ প্রজন্ম লেখেন। চতুর্থ প্রজন্ম দেখেন, এটা হচ্ছে 1971 সাল থেকে বর্তমান। 1971 সাল থেকে বর্তমান। এখানে একটু বলে রাখি, একটু নোট রাখেন, আমরা লেখার দোকান, আমার কথা শুনেন। আপনারা যখন বই পড়বেন, বই এক একজনের এক এক রকম বই থাকতে পারে, তো ওই প্রজন্মর ক্ষেত্রে কিছু সাল এদিক সেদিক হইতে পারে। যেমন আমি লিখলাম চতুর্থ প্রজন্ম 71 সাল থেকে বর্তমান, অনেক বইতে 68 সাল থেকে থাকতে পারে, অনেক বইতে 72 সাল থেকে থাকতে পারে। ঠিক আছে, 1-2 বছর ওটা কোনো ফ্যাক্ট না, হ্যাঁ, কিন্তু 81 থাকবে না, বা এটা 61 থাকবে না। 1-2 বছর বই টু বই ভেরি করতে পারে, এটা আগে বলে দিলাম। আমার ভাববেন না যে ওই বইতে ভুল, ওই বইতে ভুল না, একটু ভেরি করে। ঠিক আছে, 71 থেকে বর্তমান। হ্যাঁ, আচ্ছা, এখানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রো প্রসেসর। হ্যাঁ, মাইক্রো প্রসেসরের ব্যবহার, মাইক্রো প্রসেসর এর ব্যবহার, মাইক্রো প্রসেসরের ব্যবহার। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য। এটাই পরীক্ষায় বেশি আসে, আমি এটাই লিখে দিলাম। এরপরে হচ্ছে আচ্ছা, পঞ্চম প্রজন্ম। পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ। হ্যাঁ, সময়কাল। পঞ্চম প্রজন্ম হচ্ছে ভবিষ্যৎ সময়কাল, মানে এখনো আসে নাই, আসবে বা আসে নাই, যাই হোক এরকম আর কি। হ্যাঁ, ইন ফিউচার। তাহলে এখানকার বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। আমরা কিন্তু এখন এআই ইউজ করি। হ্যাঁ, বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আমরা ব্যবহার করি, আর এআই কিন্তু এখন ইউজ হচ্ছে। তার মানে পঞ্চম প্রজন্ম কিন্তু শুরু হয়ে গেছে আর কি, এআই। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, এর ব্যবহার। ওকে, তাহলে আমরা কি শিখলাম? কম্পিউটারের কয়েকটা প্রজন্ম শিখলাম, যে কি কি হচ্ছে যে কম্পিউটারের প্রজন্ম কয়টা, 5টা প্রজন্ম আছে, শিখে ফেলছি। একজন বলছে আপনি অতি চালাক। হ্যাঁ, চালাক না হলে আমার বউ পরে ক্যাডার হচ্ছে, বিয়ার সময় ক্যাডার ছিল না। বিয়ার সময় ছিল অডিটর, সিজিডিএফ এর অডিটর ছিল। আচ্ছা, স্যার ম্যাথের সব প্রিভিয়াস কোশ্চেন পড়লে হবে? ম্যাথের সব প্রিভিয়াস কোশ্চেন আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু শেষ করতে পারেন কিনা এটা সন্দেহ। অনেক অঙ্ক, একবার শুরু করে দেখেন না, পারলে শেষ করে দেখেন যে আমার সব শেষ, পারবেন না। অনেক অঙ্ক, অনেক, আপনি করতে গেলে বুঝবেন। ঠিক আছে, মনে হয় যে কিছুই নাই, অভাব নাই অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এবার লেখেন কম্পিউটারের সংগঠন। কম্পিউটারের সংগঠন, কম্পিউটারের সংগঠন। আচ্ছা, সংগঠন মানে এটার কি কি পার্টস আছে, কি কি ধরা যায় না ধরা যায়। দেখেন, আমার বউ হচ্ছে, সে আইসিটির অ অবস্থা না, আইসিটির আই অবস্থা না। হ্যাঁ, মানে এখানে কিছু টেকনিক্যাল টিয়া ইউজ হয়েছে, এই যে সফটওয়্যার হার্ডওয়্যার এই সেই। তারে মনে হয় আমি একদিন একটু মানে জাস্ট একটু মানে বেসিক আইডিয়া দিছিলাম যে এরকম, এরপর থেকে সেই আইসিটি ভালো পারে। তো সমস্যা নেই, আপনারা আরো ভালো পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো কম্পিউটার সংগঠন হচ্ছে 2 ভাগে ভাগ করা যায় কম্পিউটার সংগঠন। হ্যাঁ, কম্পিউটার সংগঠন মোটামুটি 2টা পার্টে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আপনার হার্ডওয়্যার, হার্ডওয়্যার হার্ডওয়্যার আর 2 নম্বর হচ্ছে সফটওয়্যার।
হার্ডওয়্যার, সফটওয়্যার। আচ্ছা, এখন এখানে আমি একটু বলি, দেখেন এই দুটার মধ্যে আপনারা অনেক পার্থক্য খুঁজে পান না, অনেকগুলা এক্সাম্পল পাবেন আর কি। এক্সাম্পল আমি সামনে দিব যে কোনটা হার্ডওয়্যার আর কোনটা সফটওয়্যার। দেখেন কোনটা হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার। দেখেন এখানে একটা মোবাইল ধরেন, এইভাবে চিন্তা করেন, এই মোবাইল, হ্যাঁ, মোবাইলের একটা ক্যাসিং আছে, বা হচ্ছে ডিসপ্লে আমি টাচ মানে করতে পারতেছি, হ্যাঁ, বা আপনি একটা কম্পিউটারে আপনি মাউস হাত দিয়ে ধরতে পারতেছেন, কম্পিউটারে একটা সিপিইউ থাকে, আপনি টোকা দিলে খটখট আওয়াজ আসবে, আপনি মনিটর ধরতে পারতেছেন, আপনি প্রিন্টার ধরতে পারতেছেন, যে জিনিসগুলো টাচ করা যায়, টাচ মানে শক্ত পদার্থ বা টাচ করা যায়, এই হার্ডওয়্যার। আর যে জিনিসগুলো ধরা যায় না, যেমন ধরেন আপনার মোবাইলে হচ্ছে আপনি ইয়া করবেন, একটা গান প্লে করবেন, ধরেন ফেসবুক আমি শক্ত বলি, ফেসবুক অ্যাপস আপনারা ইউজ করেন, এই অ্যাপসকে আপনি ধরতে পারবেন? অ্যাপস আপনি ধরতে পারবেন না। আপনি কম্পিউটারে ধরেন একটা টাইপ করবেন, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ড, ধরতে পারবেন? অক্ষর ধরতে পারবেন? ধরতে পারবেন না। এমএস এক্সেল ধরতে পারবেন হাত দিয়া? ধরা যাবে না, শুধু দেখা যাবে, হ্যাঁ, দেখা যাবে তার মেকানিজম, অর্থাৎ সহজ ভাষায় যে জিনিসগুলো আমি টাচ করতে পারবো হাত দিয়া, হার্ড লেখাই তো আছে হার্ড, হ্যাঁ, সেটা মাউস, সেটা কিবোর্ড, সেটা মনিটর, সেটা সিপিইউ, হার্ড ডিস্ক, যা যা আছে কম্পিউটারে, যা যা আমি ধরতে পারবো সব হার্ডওয়্যার, আর যা যা আমি ধরতে পারবো না সবই হচ্ছে সফটওয়্যার। ঠিক আছে, সবই হচ্ছে সফটওয়্যার। তাহলে এখানে আমরা দুইটা বৈশিষ্ট্য লিখতে পারি। একটা হচ্ছে যে এগুলো হচ্ছে টাচ করা যায়, হ্যাঁ, টাচেবল আর কি, টাচেবল। হার্ডওয়্যারের বৈশিষ্ট্য হচ্ছে হার্ডওয়্যার হচ্ছে টাচেবল, টাচ করা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে এক্সাম্পল যদি আমি কি কি বলি, যেমন ধরেন কিবোর্ড, এক্সাম্পল যদি বলি, দেখেন মনিটর, তারপর হচ্ছে কিবোর্ড, তারপরে হচ্ছে আপনার যা যা আছে, প্রিন্টার, তারপরে হচ্ছে সিপিইউ, যা যা আছে মোটামুটি, হ্যাঁ, তারপরে হার্ড ডিস্ক, আর কি কি আছে ধরা যায়, যা আছে সব, হ্যাঁ, এগুলো সব হচ্ছে হার্ডওয়্যার, এগুলো আমি টাচ করতে পারি, আমি ধরতে পারি। ঠিক আছে, আর এবার আসে সফটওয়্যার আমি ধরতে পারবো না, আমি চাইলেই ফেসবুক অ্যাপস ধরতে পারবো না হাত দিয়া, দেখতে পারি সে কাজ করে এটা বুঝতে পারি, কিন্তু আমি তাহলে ধরতে পারি না। দিস ইজ সফটওয়্যার কি কি? নন টাচ, এটা হচ্ছে টাচেবল, আর এটা হচ্ছে নন টাচেবল। এটা টাচ করা যাবে না। ঠিক আছে, কি কি আছে দেখেন, এই যে আমি দেখেন যে কোনো অ্যাপস, এমএস ওয়ার্ড হতে পারে, সেটা ধরেন এমএস ওয়ার্ড হতে পারে, তারপর হচ্ছে এমএস এক্সেল হতে পারে, এই যে আপনারা যেটা ইউজ করেন, হ্যাঁ, ফেসবুক ধরতে পারেন। আচ্ছা, ফেসবুক এক্সাম্পল এটা আমরা আরেকটা জায়গায় শিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাপস, ধরেন অ্যান্টিভাইরাস, হ্যাঁ, এগুলো সব হচ্ছে কি, আমরা কোনোটাকে আমরা টাচ করতে পারি না, এগুলো সব হচ্ছে কি সফটওয়্যার, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার ভিডিও প্লেয়ার, তারপর হচ্ছে MP3 প্লেয়ার, এগুলো সবই হচ্ছে কি সফটওয়্যার, এগুলো এক একটা কাজ করে, এগুলো আমি ধরতে পারবো না চাইলেও, হ্যাঁ। তাহলে দুইটা পার্ট কি কি কম্পিউটার সংগঠনের, হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যার। এক্সাম্পল গুলো লিখে রাখেন, আর সবচেয়ে বড় উপর মাথায় সাজিয়ে রাখেন, যদি ধরা যায় হার্ডওয়্যার, ধরা না গেলে সফটওয়্যার। ঠিক আছে, এতটুকু মাথায় রাখবেন। আর পরীক্ষায় যদি এগুলোর বাইরে অন্য একটা আসলো বাইরে, তাহলে আপনি চিন্তা করবেন, ওইটাকে আমি আঙ্গুল টাচ করতে পারবো, ওটাকে আমি ছুঁইতে পারবো? যদি ছোঁয়া যায় ওই জিনিসটা, তাহলে হচ্ছে হার্ডওয়্যার, আর যদি ওটা টাচ না করা যায় তাহলে ওটা সফটওয়্যার। ঠিক আছে, তোলেন।
এখন দেওয়ার পরে রিসিট দেওয়ার পরে আমার সব উল্টাপাল্টা হয়ে গেছে। একটু তোলেন দ্রুত। ওকে, ডান। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেমন ধরেন অনেক সময় আপনারা গ্রুপে ক্লাস শুরু হলে দেখতে পান না। যেমন আমি আমার কথা বলি, এই যে এখন আমি ভিডিও খুঁজে পাইতেছিলাম না, জাস্ট একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে দেখবেন যে ভিডিও চলে আসছে। অনেক সময় এরকম হয়, ঠিক আছে? একটু রিফ্রেশ করলে লাইভ চলে আসে। আর আরেকটা হচ্ছে যে ওই ক্লাসে চুপচাপ বসে থাকলে কিন্তু আপনি নোটিফিকেশন অনেক সময় যায় না। এই যে ক্লাস হচ্ছে, কমেন্ট করবেন, ঠিক আছে, মানে পার্টিসিপেট করবেন, তাহলে আপনার কাছে সবার আগে এই নোটিফিকেশন যাবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখন দেখেন বারাইয়া কি পড়বেন, বারাইয়া পড়বেন কি, এই যে আমি হার্ডওয়্যারের কথা এক্সাম্পল দিলাম না, সিপিইউ, মনিটর। আপনি যখন বাসায় বই এগুলো পড়তে যাবেন, ওখানে আরো 5-7টা এক্সাম্পল আছে, 10টা এক্সাম্পল আছে, এইগুলো আপনি বারাইয়া পড়বেন, ঠিক আছে? আমি সফটওয়্যার এক্সাম্পল দিলাম না, ওইখানে দেখবেন আরো 8-10টা সফটওয়্যার এক্সাম্পল বেশি আছে, এটা আপনি বাড়াই পড়বেন। আমি ধরাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, এক্সাম্পল গুলা বাড়াই করার দায়িত্ব আপনার। এবার দেখেন, ওই যে দেখো, একজন আমার বলছে যে গার্লফ্রেন্ড হচ্ছে হার্ডওয়্যার, হ্যাঁ, গার্লফ্রেন্ডের মন হচ্ছে সফটওয়্যার। ভালো বলছেন, খারাপ বলেন নাই। হ্যাঁ, তাও মনে থাকুক, হ্যাঁ, তাও মনে থাকুক আর কি। হ্যাঁ, তাও মনে থাকুক, ঠিক আছে, তাও যদি মনে থাকে। আচ্ছা, এরপর দেখেন ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা, ইনপুট আউটপুট বোথ, ইনপুট প্লাস আউটপুট বোথ। আচ্ছা, শোনেন, হাত পা তো ঠান্ডা হয়ে যেতেছে। দেখেন, এখানেও একটু জাস্ট মাথাটা এটা আপনারা বেশি কনফিউশন হবেন, সবচেয়ে বেশি কনফিউজ হবেন এখানে আর কি, যে ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস, এখানে কনফিউশন হবে, ঠিক আছে? জাস্ট একটা আমার কথা মনে রাখবেন, আপনি যখন কম্পিউটারে জাস্ট আমার কথা শুনবেন, নাহলে কিন্তু এই দুটার মধ্যে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। ধরেন আমি কম্পিউটারে একটু টাইপ করবেন, অ্যাপ্লিকেশন টাইপ করব, আমি কিবোর্ডে লিখতেছি এ, কম্পিউটারে উঠতেছে এ। আপনি মোবাইলে এসএমএস লিখবেন, আপনি একটা কমেন্ট করবেন, আপনি মোবাইলে চাপতেছেন হচ্ছে যে কিবোর্ড আছে মোবাইলে, কিবোর্ডে চাপতেছেন ইএস, OIES, এটা মোবাইলের মধ্যে ঢুকতেছে। তার মানে কিবোর্ডের মাধ্যমে আমি কম্পিউটারের বা মোবাইল বা ডিভাইসের মধ্যে তথ্য দিতে পারতেছি, তথ্য ইন করতে পারতেছি, এটা একটা ইনপুট ডিভাইস। আমি এই যে কথা বলতেছি, আমি মোবাইল থেকে অনেক দূরে আছি, এই কথাটা মাইক্রোফোনের মাধ্যমে আমার মোবাইলে ঢুকতেছে, এটা আবার আপনাদের মোবাইলে যাইতেছে। তাহলে আমার কথাটা মোবাইলের মধ্যে ঢুকতেছে হচ্ছে কি দিয়া, মাইক্রোফোন দিয়া, তাহলে এটা একটা ইনপুট ডিভাইস, সে আমার কথা রেকর্ড করতেছে, ঢুকতেছে, ইনপুট ডিভাইস, ঠিক আছে? অর্থাৎ যে সকল জিনিস দিয়া আমি কম্পিউটার বা মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসে তথ্য ঢুকাইতে পারবো, ইনপুট। ধরেন আমি হচ্ছে পেন ড্রাইভ, আগে, এখন তো পেন ড্রাইভ ইউজ করেন না কেউ, পেন ড্রাইভে মুভি নিয়ে আসলাম, আমি কি করলাম, কম্পিউটারের মধ্যে ঢুকাই দিলাম, মুভি কম্পিউটারের পোর্টে ঢুকাই দিলাম, ওই পেন ড্রাইভ থেকে ছবি, মুভি এগুলো সব কম্পিউটারে ঢুকে গেল, তাহলে পেন ড্রাইভ একটা ইনপুট ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, আবার আউটপুট ডিভাইস কোনগুলো? তাহলে আউটপুট ডিভাইস কোনগুলো দেখেন,
আপনি আপনার মোবাইলে আপনি একটা গান ছাড়লেন, হ্যাঁ হ্যাঁ, কি জানি কি গান আছে, হ্যাঁ এই একটা হিন্দি গান শুনলেন, হ্যাঁ কি জানি ওই জামানা ছোড় দেঙ্গে হাম, হ্যাঁ আগার তুম মিল যাও জামানা ছোড় দেঙ্গে হাম, এটা কার যেন গান, যাই হোক একটা রোমান্টিক গান শুনতেছেন। এখন ওই আপনি গান ছাড়লেন মোবাইলে, কিন্তু স্পিকার বাজতেছে, সেই শব্দ আপনার কানে আসতেছে, তার মানে ওই মোবাইলের ভিতর থেকে লাউড স্পিকারের মাধ্যমে শব্দটা বের হচ্ছে, আউট হচ্ছে, এজন্য এটা আউটপুট ডিভাইস। ওকে, আপনি একটা অ্যাপ্লিকেশন টাইপ করলেন বা একটা ছবি প্রিন্ট করবেন, তো কম্পিউটার থেকে প্রিন্টারের মাধ্যমে দিলেন, কমান্ড দিলেন, সে ওই প্রিন্টার থেকে লেখাটা বা ছবিটা বের হইল, প্রিন্ট আউট হয়ে আউট হইল, দিস ইজ আউটপুট ডিভাইস। যখন কোনো ডিভাইস থেকে মানে কোনো ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বা ইলেকট্রনিক্স পণ্য বা একটা মেশিন থেকে যখন কোনো কিছু বের হয়, আউটপুট। আগে কি বলছি, যখন কোনো একটা মাধ্যম সিস্টেম দ্বারা কম্পিউটার বা মোবাইলের মধ্যে তথ্য ঢুকে ইন হয়, ইনপুট। আবার এখন বললাম যেটা দ্বারা আউট হয়, আউটপুট। কিছু আছে দুটাই, ইনপুটও আউটপুটও, বুঝা গেছে? সেগুলাও আপনার এক্সাম্পল সব থেকে বেশি আসে, আমি লিখে দিচ্ছি। আচ্ছা দেখেন, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস দেখেন, আমি কিবোর্ডের মাধ্যমে, হ্যাঁ কিবোর্ডের মাধ্যমে টিপতেছি, তথ্য ঢুকতেছে কম্পিউটারে। আচ্ছা, কিবোর্ড, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, আচ্ছা এটা পরে লিখি। কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, কিবোর্ড মাউস, তারপরে হচ্ছে স্ক্যানার, স্ক্যানার, স্ক্যানার চেনেন তো? হ্যাঁ, শপিং মলে এই যে কিছুক্ষণ আগে আমি কিনে আনলাম, হ্যাঁ কি বলে, কি কেনাকাটা করলাম এসে, এই যে একটা মেশিন ধরে টুস টুস করলে স্ক্যান করে, স্ক্যান করে কয় টাকা কি মূল্য সব পাওয়া যায়, স্ক্যানার মাধ্যমে ইনপুট, তাহলে তথ্য নেওয়া যায় কম্পিউটারে। স্ক্যানার, তারপর আছে ওএমআর, ওএমআর মেশিন, তারপর আছে ওসিআর, ওসিআর, এগুলো সব হচ্ছে এমআইসিআর, এমআইসিআর, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, ওইটা আবার আরেকটা টপিক। হ্যাঁ, যে এমআইসিআর এ কি বোঝায়, ওসিআর এ কি বোঝায়, ওই যে আপনারা ওএমআর এ পরীক্ষা দিবেন, অপটিক্যাল মার্ক রিডার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, লিখে দিব, আপাতত সংক্ষেপে লেখেন। তারপর হচ্ছে লাইট পেন, লাইট পেন, তারপর হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন, তারপরে হচ্ছে আচ্ছা মাইক্রোফোন। ওকে, আচ্ছা আউটপুট ধরেন এগুলো আরো আছে। হ্যাঁ, আপনি যখন বইতে পড়তে যাবেন, এখানে আরো এক্সাম্পল আছে, এডুই আপনি নিজে পড়বেন, আমি ধরাই দিচ্ছি যে ইনপুট ডিভাইস পরীক্ষায় আসবে, এটা কি ডিভাইস, ওটা কোন ডিভাইস, আমি 5-7টা লিখে দিলাম, বাড়াই পড়বেন আপনি। আচ্ছা, আউটপুট আছে কি কি দেখেন, প্রিন্টার, প্রিন্টার, তারপর আর কি কি আছে, স্পিকার, প্রিন্টারের মাধ্যমে লেখা বের হয়, ছবি বের হয়, স্পিকারের মাধ্যমে শব্দ বের হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হেডফোন, হেডফোন, তারপরে হচ্ছে মনিটর, মনিটর, মনিটরের মাধ্যমে দেখি ছবি, ছবি বের হচ্ছে, ছবি দেখতেছি আমরা মনিটরের মাধ্যমে, আউটপুট, ঠিক আছে। তারপর হচ্ছে প্লটার, পিএলও ডাবল টি ই আর, এটা পরীক্ষায় বেশি আসছে প্লটার, এবং এটা অনেকের কাছে নতুন নাম হয়ে গেছে প্লটার। হোয়াট ইজ প্লটার? প্লটার হচ্ছে বড় ধরনের প্রিন্টার মেশিন। হ্যাঁ, এটা পরীক্ষাতে আসছে, অনেকবার আসছে, অসংখ্যবার। একটু লেখা গেল প্লটার, এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। বড় বড় গ্রামীণ ফোনের অ্যাড হয় না, বড় বড় বিলবোর্ড ঢাকা শহরে দেখবেন, হ্যাঁ বিশাল, ওই যে বিল্ডিং এর ছাদে লাগায় রাখছে, ওগুলা প্রিন্ট করে এই প্লটার, এটা অন কাইন্ডস অফ প্রিন্টার, ঠিক আছে। হ্যাঁ, বড় প্রিন্টার আর কি। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি
আউটপুট। এবার দেখেন বোথ ইনপুট প্লাস আউটপুট, ইনপুট প্লাস আউটপুট মানে বোথ, দুটাই। দেখেন এই মনিটরে আমি এভাবে টিপ 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 দিতেছি, তথ্য ঢুকতেছে, আবার মনিটরে আমি ভিডিও গান দেখতেছি, আপনারা আমার ক্লাস দেখতেছেন মনিটরে, তার মানে এটা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করতেছে। আবার মনিটরে আমি টাচ করতেছি, লিখতেছি, এটা আবার লেখা মোবাইলের মধ্যে ঢুকতেছে। তার মানে কি মনিটর একই সাথে ইনপুট হিসেবে কাজ করে, একই সাথে হচ্ছে আউটপুট হিসেবে কাজ করে। তবে সব মনিটর আবার না, সেটা হচ্ছে টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন সব মনিটর না, হ্যাঁ, টাচ স্ক্রিন মোবাইল, এটা ইনপুটও হয় আউটপুটও হয়। আমি চাইলে স্ক্রিনে টাচ করে তথ্য লিখতেও পারি, আবার স্ক্রিনের মাধ্যমে আমি ভিডিও দেখতে পারতেছি, দুইটাই কাজ করে। ঠিক আছে, তারপরে হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে আমি চাইলে কম্পিউটারের মধ্যে মুভি নিতে পারতেছি, পেন ড্রাইভের মাধ্যমে আমি চাইলে কম্পিউটার থেকে মুভি বাইর করতে পারতেছি, আরেক কম্পিউটার নিয়ে যেতে পারতেছি। সেই ইনপুটও কাজ করতেছে, আউটপুটও কাজ করতেছে, 2 in 1। ওকে, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা উদাহরণগুলো লেখেন। হ্যাঁ, তারপর হচ্ছে টেপ রেকর্ডার, আচ্ছা মডেম, মডেম MODEM মডেম। হ্যাঁ, এগুলো সব হচ্ছে সিডি, ডিভিডি, এগুলো সবই হচ্ছে সিডি ডিভিডি, এগুলো সবই হচ্ছে বোথ। তাহলে এইগুলা আমি যতগুলো এক্সাম্পল দিলাম, আপনি এগুলো আরো বাড়ায় পড়বেন। কি করবেন? বাড়িয়ে পড়বেন, একদম ঠান্ডায় মুখস্থ করবেন। হ্যাঁ, ঠান্ডায় মুখস্থ করবেন। ইনপুট যেটা দ্বারা তথ্য ঢুকবে, আউটপুট তথ্য বের হবে, বোথ বা ইনপুট আউটপুট দুইটা হিসেবে কাজ করে, যাবে আবার আসবে। তুলেন। ওকে, ডান। হ্যাঁ, আমি যেগুলো পড়াইতেছি এগুলা মজা পাবেন যখন আপনি প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে যাবেন, তখন হ্যাঁ, তখন মজা পাবেন আর কি। হ্যাঁ, দেখবেন যে হ্যাঁ, ঘুরে ফিরে এগুলাই বারবার, হ্যাঁ, ঘুরে ফিরে এইগুলাই বারবার। হ্যাঁ, একবার আসছে ধরেন টাচ স্ক্রিন, আরেকবার আসছে প্লোটার, আরেকবার আসছে ডিভিডি, আরেকবার আসছে পেন ড্রাইভ, এই ইনপুট আউটপুট বোথ। আচ্ছা, এরপর দেখেন অপারেটিং সিস্টেম। এরপর দেখেন অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম। আচ্ছা, এখন দেখেন আপনি ধরেন একটা কম্পিউটার কিনতে গেলেন মার্কেটে, তো মার্কেটে কম্পিউটার তো একসাথে পাবেন না রেডিমেড। এক জায়গা থেকে আপনি মনিটর কিনবেন, আরেক জায়গা থেকে সবকিছু আলাদা থাকে। হার্ড ড্রাইভ কিনলেন, কিবোর্ড কিনলেন, মাউস কিনলেন, আর যা যা লাগে, মাদারবোর্ড কিনলেন, ক্যাসিং কিনলেন। হ্যাঁ, সব কিছু যখন একটার সাথে আর একটা কানেকশন দেয়, তখন আপনার কম্পিউটার চালু হয়। ঠিক আছে, আচ্ছা, ও সবকিছু অ্যাড করলেন, তখন ওটা একটা মেশিন। এরপরে কি করে?
ওটার মধ্যে জীবন দেয়। জীবন দেওয়া মানে হচ্ছে সফটওয়্যার দেয় আর কি। হ্যাঁ, ধরেন আপনি মনিটর দিছেন, কিবোর্ড দিছেন, মাউস দিছেন, কম্পিউটার কি চলবে? চলবে না, কম্পিউটার চলবে না। ওর মধ্যে তখন ডিভিডির মাধ্যমে কি দেয়, ডিভিডি বা পেনড্রাইভের মাধ্যমে সফটওয়্যার দিতে হয় যে ওটা এভাবে কাজ করবে, একটা সিস্টেম করে দিতে হয়, প্রোগ্রাম করে দিতে হয়। সেটাই হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বোঝাই যায়, অপারেট মানে পরিচালনা করা, আর সিস্টেম মানে পদ্ধতি, মানে পরিচালনা পদ্ধতি, অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অর্থাৎ আপনার কম্পিউটারটা কিভাবে চলবে, অপারেটিং সিস্টেম। তাহলে অপারেটিং সিস্টেমের কাজ কি? অপারেট করা, চালনা করা, পরিচালনা করা। অপারেটিং সিস্টেম তাহলে কি করে? অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে চালনা করে। কি করে? চালনা করে। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটার বা যন্ত্রকে, হ্যাঁ, কম্পিউটার কে কি করে, সংক্ষেপে বলে দিলাম আর কি, হ্যাঁ, চালনা করে। বাকিটা তো বুঝবেন, একটু দেখলে মানে মনে থাকবে। অপারেটিং সিস্টেম মানে অপারেট করে, অপারেট মানে চালনা করা। আচ্ছা, তো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে। আমরা সব থেকে বেশি পপুলার, আমরা তো গরিব দেশ, আমরা এগুলোর নাম জানি। উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পরিচিত আর কি। উইন্ডোজটা আমরা জানি আর কি। হ্যাঁ, উইন্ডোজ আসলে কি? উইন্ডোজ একটা মানে অপারেটিং সিস্টেম। যেমন মোবাইলে আমরা বলি অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড কিন্তু ফোন না, অ্যান্ড্রয়েড হচ্ছে ওটার যে অপারেটিং সিস্টেম, সেটার নাম হচ্ছে উইন্ডোজ। আমরা বলি না অ্যাপল, হ্যাঁ, অ্যাপল, আইফোন, 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 হ্যাঁ হ্যাঁ, আইফোন। আইফোনের কিন্তু একটা অপারেটিং সিস্টেম আছে, সেটা আলাদা, আইওএস, ওটা আইফোনের। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটার, তারপর ল্যাপটপের আছে ম্যাকবুক, আছে ম্যাকবুক। অর্থাৎ একটা যন্ত্র কিভাবে কাজ করবে তার মধ্যে একটা সফটওয়্যার দেওয়া থাকে, সেটাই হচ্ছে তার অপারেটিং সিস্টেম। তো বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম আছে, যেমন ধরেন শুরুতেই আমরা যেটা দেখলাম উইন্ডোজ। হ্যাঁ, অপারেটিং সিস্টেম কোনগুলো কম্পিউটারকে চালনা করে, এক্সাম্পল হচ্ছে দেখেন উইন্ডোজ। উইন্ডোজের মধ্যে যেগুলো আছে উইন্ডোজ 7, 8, 9 নাই, আবার 10, হ্যাঁ, এগুলা আরো আছে। এর আগেও কতগুলো ছিল যদি আসে, জাস্ট আমি মনে করাই দিলাম যে উইন্ডোজ 7, 8, 9, 9 নাই, 10, হ্যাঁ, এগুলো আপনারা জানেন। হ্যাঁ, উইন্ডোজ, তারপরে হচ্ছে লিনাক্স, লিনাক্স, ইউনিক্স, তারপর হচ্ছে ম্যাক ওএস, ম্যাক ওএস মানে ম্যাক অপারেটিং সিস্টেম। হ্যাঁ, অবন্তু, তারপরে আছে আচ্ছা অ্যান্ড্রয়েড, এন ডি আর ও আর ডি, অ্যান্ড্রয়েড, ইটিসি। আপনি এখান থেকে আরো বইতে অনেকগুলো আছে, সেখান থেকে বাড়াইয়া পড়বেন। এগুলা হচ্ছে কি, ওই কোন একটা কম্পিউটারের মধ্যে যখন আমরা এগুলা ইনপুট দেই তখন সে এই অনুযায়ী কাজ করে। হ্যাঁ, উইন্ডোজ, তারপরে হচ্ছে লিনাক্স, ইউনিক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এগুলা হচ্ছে অপারেটিং সিস্টেম। এগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারকে পরিচালনা করি। এবার লেখেন ফার্মওয়্যার। আচ্ছা, ফার্মওয়্যার কি দেখেন, আপনি যখন কম্পিউটার নিয়ে আসবেন কিনে, হ্যাঁ, এখানে মনিটর থাকবে, এখানে ধরেন এই যে সিপিইউ থাকে, হ্যাঁ, এইভাবে, হ্যাঁ, এরকম, এখানে মনিটর, এখানে সিপিইউ। তো এই সিপিইউ এর মধ্যে কি থাকে? সিপিইউ এর মধ্যে থাকে হচ্ছে মাদারবোর্ড, তারপরে থাকে হার্ড ডিস্ক, হ্যাঁ, তারপরে পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম লম্বা লম্বা র্যাম থাকে, এই হাবিজাবি। এখন এই ফার্মওয়্যার কি দেখেন, ফার্মওয়্যার হচ্ছে, আমি একটা সহজ এক্সাম্পল দিই। যেমন আমার এই ফোন সেদিন বললাম যে রোটেশন হয় না, তা আমি কি করলাম, এটারে রিসেট দিলাম। রিসেট দেওয়া মানে কি? রিসেট দেওয়া মানে হচ্ছে এই ফোনটা যখন কোম্পানি বানাইছে তখন কিছু জিনিস এই মোবাইলের মধ্যে ফিক্সড করে দেওয়া হয়েছে, ওগুলা কিয়ামত হয়ে গেল এই মোবাইল থেকে চেঞ্জ করা সম্ভব না। সেটা হচ্ছে ফার্মওয়্যার, অর্থাৎ স্থায়ী যে প্রোগ্রামটা থাকে কম্পিউটারে বা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসে। এখন এটা আমি কিনে আনার পর এখানে ফেসবুক ইনস্টল করছি, এখানে ইউটিউব ইনস্টল করছি, ধরেন এখানে এমএস ওয়ার্ড ইনস্টল করছি, এটা আমার ব্যক্তিগত সফটওয়্যার, আমি আমার কাজের জন্য করছি। এখন যখন আমি রিসেট দিছি,
আমি এতদিন যা যা জমাইছিলাম সব জিরো হয়ে গেছে। জিরো হয়ে গিয়ে কি করছে, কোম্পানি যা অরিজিনাল দিছিল শুধু অতটুকুই আছে, বাকি সব নাই। আমার যত ছবি, ফটো, ভিডিও সব জিরো। অর্থাৎ এটা কেনার সময় যেমন ছিল ঠিক অমন হয়ে গেছে। কেনার সময় কেমন ছিল, কোম্পানি এর মধ্যে যা ফিক্স করে দিছিল, দ্যাট ইজ ফার্মওয়্যার। অর্থাৎ এই কম্পিউটারের যখন আপনি আনবেন, ওটা র্যাম না, ওটা মাদারবোর্ডের মধ্যে, হ্যাঁ, রম যেটাকে বলা হয়, রম, কিছু প্রোগ্রাম, কিছু সফটওয়্যার, কিছু মেমোরি এটা ফিক্সড করে দেওয়া হয়, যেটা চেঞ্জেবল না, সেটা হচ্ছে ফার্মওয়্যার। আচ্ছা, একটু লিখে রাখতে পারেন, যে প্রোগ্রাম কম্পিউটারে হচ্ছে স্থায়ীভাবে, হ্যাঁ, স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, সেই, হ্যাঁ, আচ্ছা, সেগুলোকে ফার্মওয়্যার বলে। এই আইটির কে কে আছেন, হ্যাঁ, কম্পিউটার সায়েন্সে আছেন নাকি? থাকার কথা, আইটি নিয়ে পড়তেছেন, থাকার কথা। এরা তো মনে হয় যে আপনারা অনেক বেশি ভালো জানেন আমার থেকে, কিন্তু আপনারা যতটুকু জানেন অত বেশি জিনিস আমার পরীক্ষায় কিন্তু আসেন। এগুলো খুঁটিনাটি, হ্যাঁ, এগুলো ধরেন যে 6-7 এর বাচ্চা লেভেলের, হ্যাঁ, আপনারা হয়তো মানে আরো ভালো, মানে অনেক হাই লেভেলের, হ্যাঁ, যেমন ম্যাথ যারা অনার্স মাস্টার্স করছেন, ম্যাথের মাস্টার্সের অনার্সের কিন্তু কিছু পরীক্ষা আসে না, চাকরির পরীক্ষা আসে কি, লেখা থাকবে, এই লেখা আছে কিন্তু এসএসসি লেভেল, লেখা আছে এসএসসি লেভেল, এই খুঁটি যে আপনারা যে ম্যাথ গুলো করে এগুলো একটাও কিন্তু অনার্সের ম্যাথ না, সব 9-10 এর। অর্থাৎ একাডেমিক ম্যাথের সাথে এটার কোনো মিল নাই। একাডেমিক বলতে অনার্স মাস্টার্স বড় বড় যে থিওরি ছিল, এই সেই হাবিজাবি, ওগুলো কিন্তু পরীক্ষা আসে না। ঠিক একইভাবে যারা আইটি রিলেটেড নিয়ে ছাত্রীরা পড়ছেন, আপনারা অনেক বেশি পড়ছেন, বেশি জানেন, ডিপ জানেন, কিন্তু এইগুলো দেখেন বাচ্চা জিনিস, এগুলোই পরীক্ষাতে আসে, হ্যাঁ, এটা হচ্ছে ফার্মওয়্যার। আচ্ছা, এগুলোকে ফার্মওয়্যার বলে। আচ্ছা, বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড প্রোগ্রাম, এগুলো ফিক্সড প্রোগ্রাম, হ্যাঁ, এগুলো চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, একটু তুলবেন। ওই যে মাহমুদুল হক আছে ট্রিপলি, হ্যাঁ, হ্যাঁ, আপনারা অনেক মানে আরো বেশি পড়ছেন, এগুলা কিন্তু বাচ্চাদের জিনিস, হ্যাঁ, ঠিক আছে? আপনারা সার্কিট পড়ছেন, বিভিন্ন ইয়াটি আরো ডিপ পড়ছেন, থিওরি, কিন্তু এগুলা কিন্তু বাচ্চাদের জিনিস, হ্যাঁ, ওকে, গেল এটা। স্যার ঈদের ছুটি কবে দিবেন? আরে ঈদ তো আসলো মাত্র, ঈদ তো এখনো ঠিক মতো আসে নাই, হ্যাঁ, সাকিব উদ্দিন ট্রিপলি না? আচ্ছা, হ্যাঁ, আমি জানি আপনাদের, আমি জানি যে আপনারা অনেকেই আইটি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই আইটি আলাদের কিন্তু একটা সুবিধা আছে, এটা জানেন কিনা, যারা আইটি ব্যাকগ্রাউন্ড ট্রিপলি বা যে সিএসসি বা এরকম করছেন, এরা কিন্তু 2 জায়গায় পরীক্ষা দিতে পারবেন। এদের কিন্তু 2টা রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে আমরা এই যে যেগুলো ব্যাংকে সার্কুলার হয়, বাংলাদেশ ব্যাংক এডি অফিসার, ক্যাশ, জেনারেল, এগুলোতে তো আমাদের সাথে যারা অনার্স মাস্টার্স করছি তাদের সাথে তো পরীক্ষা দিবেনই। আপনাদের আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে আইটি অফিসার নিয়োগ দেন, হ্যাঁ, আইটি, এটা সার্কুলার আলাদা, যারা আইটি নিয়ে পড়ছে শুধু তারাই ওখানে আবেদন করতে পারবে। ওখানে যারা আমজনতা আছি, আমরা অনার্স মাস্টার্স করছি, এরা কিন্তু পারবেন না, শুধু আইটি ব্যাকগ্রাউন্ডের। আবার আপনাদের রাস্তা 2টা,
জেনারেলদের সাথে তো কম্পিটিশন করবেনই, সাথে টেকনিক্যাল পদগুলোতে আপনারা সুযোগ পাবেন। সো একটু ভালো করে পড়েন। আইটি ব্যাকগ্রাউন্ড যাদের, এদের চাকরি খুব সহজ, হ্যাঁ, কারণ দুইটা রাস্তা এখানে, ঠিক আছে। আচ্ছা, সঞ্জিত গেইন, এই দেখছেন, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, দেখছেন। এনএসআই নিয়ে ভিডিও চাই। আচ্ছা আচ্ছা, এনএসআই সমস্যা নাই। আচ্ছা, আপনাদের এনএসআই নিয়ে আমি ভিডিও দিব না, আর সমস্যা নাই। আমার বউ তো আগে এনএসআই তে চাকরি করতো, হ্যাঁ, এনএসআই রেশন খাওয়ার লোক আমি। এনএসআই, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে, সমস্যা নেই, আপনি পড়াশোনা করলে চাকরি হবে আর কি, হ্যাঁ, অসুবিধা নেই, মেধায় চাকরি হয়, এনএসআই তো চাকরি হবে। দীপন ভৌমিক ডুয়েট, ও বাবা, আরিফ হেদায়েত তালুকদার। আচ্ছা, এই কোশ্চেনের মাধ্যমে বিসিএস এর কত পার্সেন্ট কভার হবে একটু যদি বলতেন প্লিজ। আচ্ছা, এই আমি যেটা পড়াইতেছি এটা ফুল বিসিএস কভার হবে না। বিসিএস তো এটা রিটেনও আসে, হ্যাঁ, বিসিএস জন্য আপনার মারাত্মক পড়া লাগবে, মারাত্মক পড়া, হ্যাঁ। বিসিএস এর রিটেন আসে আইসিটি, হ্যাঁ, কম্পিউটার আইটি, এটা একদম আপনার মানে আরো বহুত পড়া লাগবে, হ্যাঁ, ঠিক আছে। ধরেন যে আপনার সর্বোচ্চ বিসিএস এ কত, মোটামুটি 40% কভার করবে, 40%। আইসিটির কথা বলতেছি, অন্যগুলো না। 40% কভার করবে, এর বেশি করবে না। কারণ বিসিএস এ লিখিত দিতে হয়, লিখিত তো আমি মানে অনেক ডিপ, ঠিক আছে। বিসিএস আরো বেশি করতে হবে। ব্যাংকে তো শুধু প্রিলি, ঠিক চিহ্ন পারলে আপনি পার, আর নাই। আচ্ছা, আমি তো ক্লাস কি বুঝতেছেন, ক্লাস কি বুঝতেছেন কিনা? আমি কিন্তু যেগুলা আপনাদের পড়া লাগবে, পড়া দরকার, ওগুলাই পড়াইতেছি, ঠিক আছে। আমি কিন্তু কম্পিউটারের ইতিহাস পড়াই নাই আপনাদের, হ্যাঁ, ও মুখ আমি ই করছে, ও মুখ, এগুলো কিন্তু পড়াই নাই, হ্যাঁ। এই আমি যতটুকু মানে থেকে কোশ্চেন হয়, এগুলা কিন্তু আপনারা আমি ধরে ধরে পড়াইতেছি যে এইগুলো আপনি পড়বেন, হ্যাঁ। পড়া বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট ধরাই দিচ্ছি। ধরেন আমি এই যে ইয়া পড়াইলাম, সফটওয়্যার ইয়া পড়াইলাম, উদাহরণ আমি জাস্ট এগুলো একটু আপনি বাড়ায় পড়বেন। আমি পড়াই দিচ্ছি, ধরাই দিতেছি, আপনি একটু বাড়ায় পড়বেন এক্সাম্পল গুলা, এর বেশি লাগবে না, ঠিক আছে, এর বেশি লাগবে না। এই ইংরেজি নিয়ে টেনশন করে না, ইংরেজি ব্যবস্থা হবে না, হ্যাঁ, ইংরেজি সারও পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা লেখেন, বায়োস, এটা 3 স্টার দেন, খুবই আসে পরীক্ষা, বায়োস। আচ্ছা, বি মানে বেসিক, আই মানে ইনপুট, ও মানে আউটপুট, এস মানে সিস্টেম। বাবার কাছে থাকো, আচ্ছা আচ্ছা, তুমি বাবার কাছে থাকো, বাবার কাছে থাকো। এই না, তুমি এটা ছবি ফটো বের করো, ফটো বের করো। কি বাবা, তুমি একটু লিখবা? আচ্ছা, একটু লেখেন, হ্যাঁ। কার্ড দিই, তোমাকে কার্ড দিই। তুমি এখানে, এই যে এখানে সোফায় বসো, বাবার পাশে সোফায় বসো, এই যে তোমার কার্ড দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই যে কার্ড, এই প্লেন চলো, চালাও, সরি, হ্যাঁ। আমার ক্লাসের জন্য যখন আমি দরজা আটকাই, তখন সে অস্থির হয়ে যায় আর কি, হ্যাঁ, মানে এই রুমে কি না কি হইতেছে। আচ্ছা, তাহলে বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আচ্ছা,
পরীক্ষায় আসে যে বায়োস কি, হ্যাঁ আমি কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী পড়াইতেছি। হ্যাঁ আচ্ছা, তো এটা হচ্ছে আপনি যখন এই যে আপনার যখন এটা ধরেন আপনার সিপিইউ, হ্যাঁ সিপিইউ, হ্যাঁ বাবা 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 টম নাই তো, টম ঘুমাইতে গেছে। এই যে না এটা না, দেখো এটার মধ্যে কি আছে আসো তো, না না এটার মধ্যে কি আছে দেখো, এই যে দেখো তো এটার মধ্যে কি আছে, চকলেট আছে নি, দেখো তো চকলেট। আচ্ছা, তো ধরেন আপনি এই যে সিপিইউ নিলেন, সিপি নেওয়ার পরে যে টিপ মারলেন, এখানে টিপ দিলেন না, টিপ টিপ দেওয়ার পরে এই বায়োস কাজ করে, এই বায়োসটা কাজ করে তখন, হ্যাঁ এটা হচ্ছে কম্পিউটারের মধ্যে ফিক্স করা থাকে। যখন আপনি কম্পিউটারে টিপ দিলেন, এই বায়োস হচ্ছে ওটারে স্টার্ট করে বলতে গেলে আর কি, বাংলা ভাষায় বললে আর কি, হ্যাঁ বায়োস। আচ্ছা আচ্ছা, তো বায়োস আসলে বিষয়টা কি জাস্ট একটু লিখে রাখেন। চকলেট খাবা? আচ্ছা আচ্ছা চকলেট দিচ্ছি। দেখেন এটা হচ্ছে কম্পিউটার, হ্যাঁ মামা হ্যাঁ প্রসিডিউর তাহলে বায়োসটা কি? বায়োসটা হচ্ছে কম্পিউটার যে স্টার্ট হওয়ার যে প্রসিডিউর, সেটা হচ্ছে বায়োস। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা চকলেট দিতেছে, দাঁড়াও। এটা হচ্ছে ফার্মওয়্যারের অংশ, এটি লেখার, এটি ফার্মওয়্যারের একটি অংশ। হ্যাঁ ওই যে আমরা ফার্মওয়্যার করলাম না যে ফিক্সড, হ্যাঁ ফিক্স করা থাকে, তো বায়োসও ফিক্স করা থাকে। হ্যাঁ এটা একটু তুলেন, আসো আসো তোমার চকলেট দিয়ে আসো, আসো আসো চকলেট দেবো, আসো। সরি হ্যাঁ, ছোট বাবু তো মানে খুব কান্না করতেছিল, জন্য নিয়ে আসলাম। তো এটা হচ্ছে কি ফার্মওয়্যারের একটা অংশ, অর্থাৎ আমরা যখন ওই যে বললাম সিপিইউ যখন কিনে আনবেন, ওটার মধ্যে কিছু ফিক্স করে দেয়, স্থির, চেঞ্জ হবে না। তো বায়োস হচ্ছে সেটা। আপনি যখন প্রথমে কম্পিউটারে টিপ মারবেন, টিপ মারলে দেখবেন বাতি বুতি জ্বলবে, এরকম একটা শব্দ হয়, হ্যাঁ শব্দ হয় আর কি, হ্যাঁ সবকিছু অ্যাক্টিভ হয়, দিস ইজ বায়োস। ঠিক আছে, দাও খুলে দিই, দাও এই যে নাও চকলেট, চকলেট এই যে চকলেট নাও, এখানে বসে খাও, ওখানে বসে খাও। আচ্ছা বায়োস, আচ্ছা এরপর লেখেন বুটিং। এটাও স্টার দিয়ে রাখেন, এটা খুব বেশি আসে। বুট বুট রিবুট, বুটিং মানে হচ্ছে কম্পিউটার হচ্ছে স্টার্ট হওয়ার পদ্ধতি, হ্যাঁ বুটিং হচ্ছে কম্পিউটার, বুটিং হচ্ছে কম্পিউটার স্টার্ট হওয়ার পদ্ধতি আর কি, হ্যাঁ বুটিং, বুট বুট করা আর কি, কম্পিউটার যে চালু হয় সেটাকে বলা হয় বুটিং। এই পরীক্ষায় আসে, প্রত্যেকটা পরীক্ষায় আসে। এই যে আমি যা যা লিখতেছি আপনি দেখবেন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে এগুলাই আসে আর কি। বুটিং হচ্ছে কম্পিউটার স্টার্ট হওয়ার পদ্ধতি। খাও খাও বাবা খাও। ওকে আচ্ছা, এরপরে দেখেন বুটিং লেখেন কম্পিউটার স্টার্ট হওয়ার পদ্ধতি। আচ্ছা আরেকজন বলতেছে যে আপনার ক্লাসে ঘুম আসে না, অন্য ক্লাসে ঘুম আসে। এত ঘুমাইলে তো হবে না ভাই, হ্যাঁ এই বয়সে ঘুমাইলে পরে কি করবেন বলেন? এখন একটু অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ এখন একটু অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা আরেকটু জিনিস পড়াই দেই। আজকে প্রথম ক্লাস, খুব বেশি দিব না, যতটুকু দিয়ে দিছি জাস্ট কয়েকটা বেসিক জিনিস আমি একটু দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ একটু মাথায় রাখবেন। হ্যাঁ কিছু কিবোর্ড শর্টকাট দিই। হ্যাঁ
কিছু কিবোর্ড শর্টকাট অনেক আছে, আমি কয়েকটা আজকে দেই, মানে আস্তে আস্তে এগুলো একটু মুখস্থ রাখবেন আর কি। কয়েকটা কিবোর্ড শর্টকাট দিয়ে দিই, আমরা নেক্সট ক্লাস আরো করব। হ্যাঁ, কতিপয় কিবোর্ড শর্টকাট, হ্যাঁ, এগুলো পরীক্ষায় খুব আসে খুব। আচ্ছা দেখেন, সিটিআরএল 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 হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলের সংক্ষিপ্ত রূপ। আপনারা যখন কিবোর্ড দেখবেন ওখানে কন্ট্রোল পুরো লেখা থাকে না, সিটিআরএল থাকে। হ্যাঁ, সিটিআরএল প্লাস এস, এটা হচ্ছে কোনো কিছু সেট করার জন্য ইউজ করবেন। বলি না কন্ট্রোল এস, কন্ট্রোল সি, কন্ট্রোল পি, কন্ট্রোল ভি। আচ্ছা কন্ট্রোল এস আর সিটিআরএল প্লাস, পুরোটা লিখে দিই, সিটিআরএল প্লাস এটা সেভ, এটা হচ্ছে কপি করা কোনো কিছু। সিটিআরএল কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কোনো কিছু পেস্ট করা, PAST, কোনো কিছু পেস্ট করা। ওকে, সিটিআরএল প্লাস এক্স, কোনো কিছু কাট করা, কোনো কিছু কাট করা। সিটিআরএল প্লাস আর কি কি আছে, ভি, আচ্ছা কাট। আচ্ছা সিটিআরএল প্লাস অল্টার, ALT প্লাস ডিলেট, DELET, এই তিনটা একসাথে কন্ট্রোল অল্টার ডিলেট, কন্ট্রোল অল্টার ডিলেট। এটা হচ্ছে কোনো কিছু আপনার যদি কম্পিউটার ধরেন কিবোর্ড কাজ করতেছে না, সরি কিবোর্ড তো কাজ করা লাগবে, কম্পিউটার হ্যাং হয়ে গেছে, মাঝে মাঝে হয় না, আপনি চালাইতেছেন শব্দ হইতেছে না, মুভিও চলতেছে না, কোনো কাজই করতেছে না, মাউস কাজ করতেছে না, তখন আপনি এই আপনার যে কিবোর্ড থাকবে এই কিবোর্ডে এই তিনটা বাটন একসাথে চাপবেন, কন্ট্রোল অল্টার ডিলেট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রিবুট হবে বা শাটডাউন হবে আর কি, রিবুট বা শাটডাউন হয় যদি কন্ট্রোল অল্টার ডিলেট তিনটা একসাথে চাপেন। এবং এটার একটা নাম আছে, এটা পরীক্ষায় আসছে, এটাকে বলে থ্রি ফিঙ্গার্স, থ্রি ফিঙ্গার্স স্যালুট, এটার একটা স্পেশাল নাম থ্রি ফিঙ্গার স্যালুট। এই 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 শর্টকাটটার একটা নাম আছে, এর নাম আছে থ্রি ফিঙ্গার স্যালুট, থ্রি ফিঙ্গার স্যালুট, কন্ট্রোল অল্টার ডিলিট। হ্যাঁ, কোনো কিছু যদি রিবুট করেন, শাটডাউন করেন পিসি, তাহলে এটা টিপতে হবে। বাবা, 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 দাঁড়াও 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 দাঁড়াও, তুমি চকলেট খাও, চক্কন চক্কন খাও, চক্কন চক্কন। ও কোথায় কোথায়, না 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 না, বাবা 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 বাবা। আচ্ছা আচ্ছা চলে এসো, আচ্ছা তাহলে এটা হচ্ছে করবেন আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বই হচ্ছে আপনারা মানে ইজি কম্পিউটার দেখতে পারেন, ইজি কম্পিউটার বইটা খারাপ না, বা আপনার বাসায় যদি অন্য বই থাকে অসুবিধা নাই, বা ইজি কম্পিউটার বইটা দেখতে পারেন। হ্যাঁ, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা হচ্ছে যেই বইতে আপনি যে বই কিনবেন সেই বইতে অধ্যায় শেষে যাতে প্রিভিয়াস কোশ্চেন থাকে, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেন থাকে। আবার আপনি যখন ওই যে কোশ্চেন সলভ করবেন, হ্যাঁ কোশ্চেন সলভ করবেন ওই যে প্রিলিমিনারি কোশ্চেন, সেখানেও আপনি প্রিভিয়াস পাবেন, সমস্যা নেই। বইতে তো পাবেন, আইসিটি যে বই যদি কিনেন বইতে পাবেন। আবার যে কোশ্চেন সলভ করবেন না আপনি, যে ব্যাংকের গত 2-3 বছরের প্রশ্নটা আপনাকে সলভ করতে হবে, সেখানে তো কোশ্চেন পাবেন। হ্যাঁ, ওই যে আমি ছবি দিছি না প্রিলি রিটেনের যে কোশ্চেন ব্যাংক আছে, সেখানে আপনি এটা পাবেন, ঠিক আছে, সেখানে এটা পাবেন, সমস্যা নেই, সব জায়গায় পাবেন এটা। হ্যাঁ, আর বই ইজি কম্পিউটার দেখতে পারেন, হ্যাঁ ইজি কম্পিউটার দেখতে পারেন, এটাই কিন্তু হবে তা না। আপনার বাসায় যদি অন্য বই থাকে
তাহলে ওটা পড়েন। হ্যাঁ, আমি তো আপনাকে টপিক ধরাই দিচ্ছি যে এগুলো আপনি পড়বেন। যেমন আজকে কম্পিউটারের প্রজন্ম পড়াইলাম, কম্পিউটারের বিভিন্ন পার্টস পড়াইলাম, তারপর হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, হ্যাঁ পড়াইছি না? এই কয়েকটা শর্টকাট পড়াইলাম। তা আপনার যে বই আছে সেখান থেকে আপনি এই এফ কোথায় বাবা, এফ এটা এফ তাহলে আপনি ওখান থেকে এই টপিকগুলো পড়বেন। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ মা। তো যাই হোক, আজকে প্রথম ক্লাস আইসিটির, আজকে আর বেশি করলাম না, আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আর কি। হ্যাঁ আচ্ছা, ওর নাম হচ্ছে রাফসান মাহমুদ। বাবা, হ্যাঁ মামা, বাবা এটা সালাম দাও তো, সালাম দাও, সালাম দাও। এই হাত দাও না তো, এই হাত দাও, এই হাতে সালাম দাও। হ্যাঁ ওই সালাম দাও সালাম দিছে। আচ্ছা, তো যাই হোক আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার আমরা শিখবো। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট শেষ হয় নাই, আরো আছে, আরো শেখাবো। আজকে 5-7টা দিলাম। হ্যাঁ চলো চলো আমরা চাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চলো চলো। হ্যাঁ বাবা, হ্যাঁ এটা একটা মোবাইল।